একদম ভালো না, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। একদম একটা রাত আমাদের যা কেটেছে, মানে ভগবানের অশেষ আশীর্বাদ, আমরা ফিরে এসেছি এখানে। আদারওয়াইজ আমাদের এখানে আসার আমরা যদি আর 1 ঘন্টা আগেও ওখান থেকে করতাম, আমরা হয়তো আর সবার মতো একই পরিস্থিতিতে পড়তাম। আমাদের ট্রেন প্রায় 7 ঘন্টা লেট। 8:30টার ট্রেন আসার কথা এসছে রাত্রি 3টে, আর এখন এই 3টে ট্রেন এখন এসে পৌঁছাচ্ছে পদাতিক। 6-7 ঘন্টা প্রায় লেট। প্রচন্ড খারাপ, প্রচন্ড। মানুষ যেন ওখানে আর ভুলেও না যায়। সকাল 7টায় আমরা নামা শুরু করেছি পাহাড় থেকে। আমরা পৌঁছেছি বলে আমরা তাড়াতাড়ি, মানে আমরা আমাদের মতো আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি, আদারওয়াইজ পারতাম না, এতটাই খারাপ অবস্থা ছিল। না, সমস্ত নর্থ বেঙ্গলের থেকে যেগুলো, যে আলিপুরদুয়ারের পর থেকে নিউ জলপাইগুড়ি ঠিক আছে, কিন্তু তারপরের থেকে অবস্থা ভালো না। ট্রেন লাইনের উপর জল উঠেছে এবং প্রত্যেকটা স্টেশনে 1/2 ঘন্টা 1 ঘন্টা করে ট্রেন দাঁড়িয়ে থাকছে। পদাতিকে 1 ঘন্টা করে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে থেকেছে। মাথাভাঙাতে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ মাথাভাঙায় দাঁড়িয়ে ছিল, তারপর কোচবিহারে দাঁড়িয়ে ছিল, চ্যাংরাবান্ধায় দাঁড়িয়ে ছিল। সমস্ত ট্রেন 6-6:30। তিস্তা তো 10.5 ঘন্টা লেট। সেটা কিছু না, প্রকৃতির জন্য, মানে ওখানে পরিস্থিতি সত্যি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। আমরা ফিল করিনি, আমরা দার্জিলিং থেকে আসিনি তো, আমরা কার্শিয়াং থেকে এসেছি। তবু ওই রোহিণীর রাস্তাটা বন্ধ ছিল, আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছি, পাখাবাড়ি দিয়ে এসেছি, পাখাবাড়ি হয়ে এসেছি। খুব খারাপ অবস্থা, 7 ঘন্টা 8 ঘন্টা ট্রেন লেট, যাচ্ছে তাই অবস্থা। জলের অবস্থা হচ্ছে নদী দুটোতে খুব খারাপ, মানে স্পেশালি ওই জলঢাকা তোরসা নদীতে, মানে অলমোস্ট লাইক ব্রহ্মপুত্র সমুদ্র হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর মানে মোটামুটি সবকটা ট্রেনই মাথাভাঙা রুট দিয়ে ডিরুট করেছে। হ্যাঁ হ্যাঁ, সব ওভারফ্লো। মোটামুটি জলঢাকাতে বোধহয় 2টো বাঁধ ভেঙেছে, অনেক পশু পাখিও মারা গেছে। ইভেন আমার চোখের সামনেও দেখা, লাইক আর কি, মানে গ্রামের লোকজন ইভেন দেখছি যে ওই ট্যাঙ্ক, অনেকে ওই জলের ট্যাঙ্কের উপরে উঠেছে, আশ্রয় নিয়েছে রাত্রেবেলার জন্য। ট্রেন তো মানে অনেকগুলো ট্রেন, অনেকগুলো, মানে সবকটাই অ্যাকচুয়ালি ওই জলঢাকা মানে ওই ধূপগুড়ি ফালাকাটা সবকটা ট্রেনই ডিরুট করেছে ওই মাথাভাঙা দিয়ে। আতঙ্ক বলতে আমরা তো কলকাতারই, মানে ট্রেনে যা চেপেছিলাম মোটামুটি একটু ভয় তো লাগছিলই। তারপরে মোটামুটি মাথাভাঙার পর থেকে মোটামুটি গাড়ি আর দাঁড়ায়নি, মোটামুটি চলে এসছে। লাভার দিকটা, হ্যাঁ লাভার দিকটা পুরো অবস্থা খারাপ। এখন একটা ট্রেন 8 ঘন্টা 9 ঘন্টা, একটা তো আসতেই পারিনি ট্রেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।